সফট ইনস্ট্যান্ট হোয়াইট ভেজিটেবল ধোকলা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে কিছু টিপসও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই টিপস ফলো করে ধোকলা বানালে আপনাদেরও একদম পারফেক্ট ধোকলা তৈরি হবে আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হবে। হোয়াইট হেলদি ভেজিটেবল ধোকলা বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি আর ওই একই কাপের 1 কাপ পরিমাণে টক দই। টক দই অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দই, ফ্রিজে ঠান্ডা দই ব্যবহার করবেন না। টক দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি আর টক দইয়ের পরিমাণটা সমান সমান হবে, মানে 1 কাপ সুজি নিলে ওই একই কাপের 1 কাপ টক দই ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। তারপরে ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে টক দই আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট। অতিরিক্ত আবার জলের ব্যবহার করবেন না, তাহলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। 25 মিনিট পর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। তার মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জলটাকে গরম করে নেব। 25 মিনিট পর সুজির এই ব্যাটারের থেকে আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। আর দিচ্ছি একদম মিহি করে কুচনো গাজর 1/4 কাপ, আপনারা গ্রেট করে নিয়েও দিতে পারেন। সুইট কর্ন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আর মটরশুঁটিও আমি দিলাম 2 টেবিল স্পুন। 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়ে দিচ্ছি, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত ভেজিটেবল আবার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ধোকলা সফট তৈরি হবে না। আর সুইট কর্ন বা কড়াইশুঁটি যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যাপসিকামও কিন্তু একদম মিহি করে ছোটো ছোটো কুচি করে দিতে পারেন। আর এখানে টক দই আর সবজি ব্যবহার করেছি, সেই কারণে ব্যাটারে চিনি ব্যবহার করলে স্বাদটা ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে নেবার পর আরও 2 টেবিল স্পুন আমি জল এর মধ্যে দিয়ে দিলাম, কারণ সুজি ফুলে গিয়ে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। জল দিয়ে ব্যাটারটা আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবার পর আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি ব্যাটারটাকে সেট করার জন্য। অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে আমি কেক টিনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। যদি আপনাদের কেক টিন না থাকে, সেক্ষেত্রে স্টিলের টিফিন বক্স বা স্টিলের প্লেটের মধ্যে অবশ্যই করতে পারেন। কেক টিনে তেল ভালো করে ব্রাশ করে নেবার পর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ইনো। ইনোর পরিবর্তে বেকিং পাউডার বা বেকিং সোডাও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে ইনো ব্যবহার করলে কিন্তু ধোকলা কিন্তু একদম পারফেক্ট সুন্দর তৈরি হয়। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য 2 টেবিল স্পুন জল দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের হোয়াইট ভেজিটেবল ধোকলার ব্যাটার একদম তৈরি। এবার এই ব্যাটারটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। কেক টিনটা হালকা করে আমি একটু ড্যাপ করে নিলাম। এরপরে আমি জল গরম করে নেওয়া কড়াইয়ের মধ্যে কেক টিনটাকে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে 15 থেকে 20 মিনিট ধোকলাটাকে স্টিম করে নেব। স্টিম হওয়ার সময় কড়াইয়ের জলের পরিমাণ কমে গেলে গরম জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না। 20 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। একবার দেখে নিচ্ছে আমাদের ধোকলা কেমন স্টিম হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখুন ধোকলা কিন্তু একদম পারফেক্ট স্টিম হয়েছে। যদি 20 মিনিটও আপনাদের ধোকলা পারফেক্ট স্টিম না হয়, তাহলে আরও 4-5 মিনিট একটু স্টিম করে নেবেন। এবার এই ধোকলার টিনটা আমি কড়াইয়ের থেকে বের করে বাইরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। 10 মিনিট বাইরে রেখে দেওয়ার পর ধোকলা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে সহজে কেক টিন থেকে ধোকলাটাকে আনমোল্ড করা যায়। ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নেবার পর কেক টিনের ওপর একটা প্লেট রেখে উল্টে দিলাম। আর দেখুন খুব সহজেই ধোকলা কেক টিন থেকে বেরিয়ে এলো। আমাদের ধোকলা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। সাইড থেকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ধোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে। ধোকলার ওপরে একটা তড়কা দেবার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে আগে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এই গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রাই, 1 টিস্পুন সাদা তিল, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5-6টা। রাই না থাকলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে লোতে রেখে দিয়ে দিলাম ফ্রেশ কারি পাতা 10-12টা। এরপর ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব।
ফোড়নটাকে ভাজতে ভাজতে এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর আমাদের ধোকলার তড়কা একদম রেডি। বেসনের যে খামান ধোকলা আমরা তৈরি করি তাতে আমরা যে ফোড়নের মধ্যে জল আর চিনি দিয়ে একটা সুগার সিরাপ আমরা তৈরি করে ধোকলার ওপর দিয়ে দিই। হোয়াইট ভেজিটেবল ধোকলাতে সেটা করার প্রয়োজন পড়ে না। এবার এই তড়কা বা ফোড়নটা আমি ধোকলার ওপরে দিয়ে দিচ্ছি। আমাদের হোয়াইট ভেজিটেবল ধোকলা একদম তৈরি। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ধোকলা কেমন পারফেক্ট হয়েছে। আমি চৌকো টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন। দেখুন ধোকলাটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এইরকমভাবে হেলদি ভেজিটেবল ধোকলা বানিয়ে সকাল সন্ধ্যায় আপনারা এরকম টিফিন করতে পারবেন। ঠিক সেইভাবে স্কুল কলেজ অফিসের টিফিনেও কিন্তু দিতে পারবেন। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা হেলদি ভেজিটেবল ধোকলার রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।